বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন যে প্রজেক্টটি দেখাতে যাচ্ছি মেনলি এটি হচ্ছে লেয়ার স্টাইল সেভ করার পদ্ধতি। তার আগে আমরা জেনে নেব যে অ্যাকচুয়ালি লেয়ার স্টাইল কেন সেভ করে রাখতে হয়। তো আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে বারবার লেয়ার স্টাইলে যেতে হয়। তো এইরকম বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে যদি কখনো বারবার লেয়ার স্টাইল এবং সেম টাইপের স্টাইল প্রত্যেকটা অবজেক্টে প্রত্যেকটা টেক্সটে হোয়াটএভার যেখানে হোক না কেন যদি দিতে হয়, তাহলে বারবার একই অ্যামাউন্ট যদি প্রত্যেকটা অবজেক্টে দিতে হয়, সেক্ষেত্রে বারবার অ্যামাউন্টগুলো সিলেক্ট করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সো ওই সময়টা রিডিউস করার জন্যে, কাজটা দ্রুত করার জন্যে আমরা লেয়ার স্টাইল সেভ করে রাখতে পারি। প্রফেশনালরা সাধারণত এই কাজটি করে যে তারা বিভিন্ন অবজেক্টের জন্য বিভিন্নভাবে এবং বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ তারা লেয়ার স্টাইল করে রাখে এবং লেয়ার স্টাইলগুলো সেভ করে রাখে। আমি এখন কিভাবে লেয়ার স্টাইল সেভ করে রাখতে হয় সেটি দেখাবো। অ্যাট ফার্স্ট আমি টেক্সটের সঙ্গে লেয়ার স্টাইল দেখাতে যাচ্ছি। সো আমাকে অ্যাট ফার্স্ট কী করতে হবে, একটা নিউ ক্যানভাস নিতে হবে, কন্ট্রোল এন, এবং নিউ ক্যানভাস আমি এইখানে লাইক 900 হাইট নিচ্ছি 600 পিক্সেল ইঞ্চে, এটা ইচ্ছে মতো আমরা নিতে পারি। আচ্ছা, এরপরে আমরা এইখানে একটি টেক্সট লিখব। এটা নিউ লেয়ার নিলাম, টেক্সট টাইপ টুল চুজ করে এখানে আমি হচ্ছে একটা টেক্সট লিখি, যেমন অ্যাবাকাস, একটা টেক্সট লিখলাম। টেক্সটটা একটু ফন্ট সাইজটা বাড়িয়ে নিলাম। যারা টাইপ টুল নিয়ে কাজ করেছেন তারা জানেন যে কিভাবে ফন্ট সাইজ বাড়াতে হয় এখান থেকে, এবং আমি চাইলে পারে এখান থেকে ফন্টের ডিস্টেন্সগুলো কম বেশি করে নিতে পারি। মানে আমরা এখানে এইটা দিয়েই করলাম। ওকে ফাইন, যে কেউ যে কোনো ফন্ট দিয়ে এটা লিখতে পারে, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, সো আমরা অলরেডি একটা টেক্সট লিখে ফেলেছি। এখন আমরা এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছি টেক্সটে। সো একটা নিউ লেয়ার নিয়ে ফেললাম, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। এখান থেকে আমরা সলিড কালার ইউজ করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্ল্যাক টাইপের ব্যাকগ্রাউন্ড, আমি গ্রে টাইপের, ব্ল্যাক বা গ্রে এরকম ইচ্ছে মতো আমরা নিতে পারি, নিলাম। ওকে ফাইন, এবার আমরা টেক্সটে চলে আসি। সো টেক্সটে এবার আমরা জানি যে লেয়ার স্টাইল কী কী টাইপের হয়। আমরা এখানে দেখলেই বুঝতে পারবো যে এফেক্টস, লেয়ার প্যালেটে এফেক্টসে ক্লিক করলে আমরা জানি যে এগুলো লেয়ার স্টাইল আছে, যেমন ব্যাবেল, অ্যাম্বুস, স্টোক, ইনার শ্যাডো, ইনার গ্লো, ওভারলে, স্টেইন, গ্রেডিয়েন্ট, ওভারলে, প্যাটার্ন ওভারলে, আউটার গ্লো, ড্রপ শ্যাডো, এই ধরনের জিনিসগুলো আমরা লেয়ার স্টাইলে পাই। বা সিমিলারলি আমরা একই জিনিস লেয়ার থেকে দেন লেয়ার স্টাইল এখান থেকেও যেতে পারি, যার যেটা পছন্দ আমরা এখান থেকে চলে যেতে পারবো। তো আমি লাইক এখান থেকে যেমন এখানে একটা গ্রেডিয়ান ওভারলে এমন দিতে চাচ্ছি, তাহলে যেটা করতে হবে যে গ্রেডিয়ান ওভারলেতে আসলাম এবং এখান থেকে গ্রেডিয়ানের কি টাইপের গ্রেডিয়ান হবে, গ্রেডিয়ান স্টাইল বলে দিতে হবে, লিনিয়ার বা রেডিয়াল। তো আমরা টেক্সটটা লিনিয়ারই চাচ্ছি, সো লিনিয়ার নিলাম। এবং গ্রেডিয়ান যদি দিতে হয়, যেমন আমি কালার দিতে হয় গ্রেডিয়ানে, তাহলে আমরা গ্রেডিয়ান এডিটরের উপরে ক্লিক করলে এডিটর চলে আসবে। দেন এডিটর আসলে এখান থেকে আমরা লাইক দুইটা কালার চুজ করে একটা পার্পল টাইপের কালার, টপ সাইড আমরা এটা টপ সাইড এমনই থাক, ঠিক আছে। ওকে ফাইন, ওকে করলাম। আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এট এ টাইম আমরা গ্রেডিয়ান ওভারলের পাশাপাশি আমরা একটা স্ট্রোকও দিতে চাচ্ছি। তাহলে কি করতে হবে আমাদের, এখানে এসে স্ট্রোকে ক্লিক করতে হবে। সো আমরা স্ট্রোক দেখতে পাচ্ছি অলরেডি। সো স্ট্রোকের এইখানে আমরা কি কালার স্ট্রোক দিব সেটাও এখানে ডিফাইন করে দিতে পারবো। তো এই জন্য আমরা এখানে কালারে যাচ্ছি, কালারে গিয়ে দেখছি যে স্ট্রোক চলে আসছে। তো
আমরা একটু হোয়াইট টাইপের স্ট্রোক ইউজ করব, তাহলে যেটা হবে যে যেহেতু উপরের দিকে আমার কালার হোয়াইট, সো অটোমেটিক্যালি এটা ম্যাচ করে যাবে। এছাড়াও যদি আপনি চান যে ডিফারেন্ট কোনো নিতে চাচ্ছেন, স্ট্রোক টাইপ নিতে চাচ্ছেন, তাহলে এখান থেকে কালারের গ্রেডিয়েন্ট টাইপ স্ট্রোক নেওয়া যায়, যেটা কিনা দুই রকম টাইপের স্ট্রোক হবে, উপরে একরকম নিচে একরকম স্ট্রোক হবে, এটাও করা যায়। কালার নিলে আমরা তো কালারের সঙ্গে একটা ম্যাচ করেছি, এটা নিয়েও করা যায়। এবং স্ট্রোকের যে সাইজ টাইজ, অনেক সময় দেখবেন যে এরকমও বিভিন্ন জায়গায় সাইজ স্ট্রোকের সাইজ করে রাখে, অপাসিটিও করে রাখা যায়। ঠিক আছে, তো আমরা স্ট্রোকটা 4 না 3 পিক্সেলে দিচ্ছি। অ্যান্ড এখানে ওকে বাটনে ক্লিক করে দিলেই কি হয়ে যাবে, আমার এটা কমপ্লিট হয়ে গেল। বাট নেক্সটে যখন আবার কোনো একটা টেক্সটের জন্য সিমিলার স্টাইল করতে যাব, তখন আবার আমাকে যেটা করতে হবে, আবার গ্রেডিয়েন্ট ওভারলে দিতে হবে, আবার এখানে স্ট্রোক করতে হবে এবং আবার কালার চুজ করতে হবে। তো এটা একটু ঝামেলাকর এবং সময় সাপেক্ষ। সো আমি যেটা করতে যাচ্ছি যে এটাকে সেভ করে রাখতে যাচ্ছি, সো ইন ফিউচার যেন আমি এটা ইউজ করতে পারি। সো এটা কি করতে হবে, তাহলে সেভ করার জন্য স্টাইলসে ক্লিক করতে হবে এবং স্টাইলসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু প্রিভিয়াসলি অটোমেটেড কিছু সেভ এখানে করা আছে স্টাইলস। তো এই গ্যালারির মধ্যে আমি যেটা সেভ করতে যাচ্ছি সেটাও চলে আসবে। অলরেডি এখানে কয়েকটা আছে যেগুলো আগে থেকে সেভ করে রাখা। তো আমরা এখন নতুন করে যেটা সেভ করব, এটা করার জন্য যেটা করতে হবে, নিউ স্টাইল এই বাটনটাতে ক্লিক করতে হবে। সো নিউ স্টাইলে ক্লিক করার পরে এখন এটা স্টাইল নেম চাচ্ছে, আমি স্টাইল নেম দিয়ে দিচ্ছি, যেমন আমি নাম দিচ্ছি মাই টেক্সট স্টাইল, মাই টেক্সট স্টাইল। দেন ওকে বাটনে ক্লিক করছি। সো মাই টেক্সট স্টাইল স্টাইলসটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা ওকে বাটনে ক্লিক করতে পারি। ক্লিক করলে যেটা হচ্ছে যে আমার স্টাইলসও সেভ হয়ে গেল এবং আমার লেয়ারের যে স্টাইলসটা সেটাও চলে আসলো। এখন এটা থেকে গেল লাইক উপরে, আমি নিচে আর একটা ডিফারেন্ট টাইপের টেক্সট লিখি, যেমন হরিজন্স একটা টেক্সট। সো হরিজন্স টেক্সটটাতে আমরা যখন এরকম করলাম, করার পরে আমি চাচ্ছি যে হরিজন্স টেক্সটটাই আমি একটুখানি 25 ডিফারেন্ট কোনো আমরা নিয়ে নিতে পারি, ফন্টস ইউজ করতে পারি, লাইক এইটা নিলাম। সো হরিজন্স হয়ে গেল। আমরা এখন এখানে এইরকম সিমিলার টাইপের স্টাইলস নিতে যাচ্ছি। সো আমাকে যেটা করতে হবে আবার লেয়ার স্টাইলে যেতে হবে, ব্লেন্ডিং অপশনসে যেতে হবে, বা আমরা যে কোনো একটাতে যেতে পারি। বাট আমরা ব্লেন্ডিং অপশনসে গেলে কোনো ইফেক্ট অ্যাপ্লাই হবে না, আমি স্টাইলসে চলে যেতে পারি ডিরেক্টলি। এবং স্টাইলসে ক্লিক করার পরে আমরা আগের যে গ্যালারিটা দেখলাম কিছুক্ষণ আগে, এই গ্যালারিটা দেখতে পাবো। এবং আমার যে স্টাইলসটা নেওয়া দরকার, যেমন কিছুক্ষণ আগে যেটা সেভ করলাম আমি মাই টেক্সট স্টাইল, মাউস নিয়ে গেলে দেখাবে। এবং এটার ভিউ চেঞ্জ করা যায়, যেমন এটা স্মল থাম্বনেইলস করা আছে, টেক্সট অনলি করা যায়। তাহলে লাস্টের দিকে যে সেগুলো আমার তৈরি করা স্টাইলসগুলো থাকবে, বা লার্জ থাম্বনেইলস করা যায়, থাম্বনেইলস স্মল থাম্বনেইলস করলাম। ওকে ফাইন, আমি এটা দিতে যাচ্ছিলাম। সো এটা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমি ডিফারেন্ট টাইপের টেক্সট বা ডিফারেন্ট টাইপের ওয়াইড হাইট হলেও আমার স্টাইলস সিমিলার চলে আসছে আগে যেটা সেভ করা ছিল। ওকে, থ্যাংক ইউ।